আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, স্বার্থের টান না পড়লে বোঝা যায় না আমার সাথে আপনার সম্পর্কটা কী। বিএনপি জামাতের মধ্যে 15-16 বছরের যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই ঘনিষ্ঠ সম্পর্ক এখন বলা যেতে পারে তলানিতে পৌঁছাইছে। আপনারা এক সময় দেখেছেন বিএনপি জামাতের সংঘর্ষ মারামারি কার সাথে হয়েছে? আওয়ামী লীগের সাথে হয়েছে। অর্থাৎ এরা মিছিল করতে গেছে, মিটিং করতে গেছে, আর সেখানে তাদেরকে দমন পীড়ন বা নির্যাতন বা তাদেরকে সেই সকল কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করেছে আওয়ামী লীগ। কিন্তু তারা তাদের বন্ধনে সম্পর্কে অটুট ছিল। যদিও যখন মানবাধিকারের বিচার হয়েছিল, মানবাধিকার লঙ্ঘনের বিচার হয়েছিল, তখন বিএনপি অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। তারপরও আন্দোলনের স্বার্থে, নিজেদের স্বার্থে তারা সব কিছু ভুলে একত্রিতই ছিল। রাজশাহীর বাঘায় বিএনপি জামাতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, দফায় দফায় হামলা হয়েছে। সেই হামলায় একাধিক দোকান ভাঙচুর হয়েছে এবং 5টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং একাধিক নেতাকর্মীও আহত হয়েছে। তো এখন বোঝেন, এবং আপনারা দেখেছেন বিভিন্ন স্থানে জামাত বিএনপির সংঘর্ষে মারামারিতে হয় বিএনপির উইকেট পড়েছে, না হলে জামাতের উইকেট পড়েছে। এই যে আপনার কুষ্টিয়াতে স্কুল কমিটির ম্যানেজিং কমিটির ভোটাভুটি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় জামাতের 1 উইকেট ফেলে দিয়েছিল। কিছুদিন আগে আপনারা জানেন কুমিল্লায় স্কুল কমিটির ম্যানেজিং কমিটির বিষয়টা নিয়ে বিএনপির 1 উইকেট পড়ে গিয়েছিল, জামাতরা ফেলে দিয়েছিল। কিছুদিন আগে জানেন আপনারা চট্টগ্রামে মাইকে ঘোষণা দিয়ে জামাতের 2 উইকেট ফেলে দিয়েছিল বিএনপি। এবং পাশাপাশি যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই জামাত বিএনপিকে আক্রমণ করছে, সেখানেই বিএনপি জামাতকে আক্রমণ করছে এবং কেউ কোনো অংশে ছাড় দিচ্ছে না। বরং এখন বিএনপি অনেকটা সিপায় আছে বলতে হয়, কারণ বিএনপির লোকেদের সাথে আধিপত্য বিস্তার করা নিয়ে, দখলদারিত্ব নিয়ে আওয়ামী লীগের লোকের ঝামেলা হচ্ছে। একই সাথে ঝামেলা হচ্ছে তাদের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু, তাদের একত্রিত শক্তি। এখন বলেন যদি বাকযুদ্ধ হয়, সেই বাকযুদ্ধে বিএনপি এবং জামাত একে অপরের সাথে ওতপ্রোতভাবে, অর্থাৎ একেবারে সাপে নেউলে সম্পর্কটা বিরাজ করছে। এই যে দেখেন, যখন স্বার্থটা একরকম ছিল যে একটা সরকারকে হটিয়ে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে, তখন কিন্তু তারা সব কিছু ভুলে গিয়েছিল। যখনই এখন তাদের স্বার্থটা আলাদা হয়ে গিয়েছে, তখনই কিন্তু আসল চরিত্র বা চিত্র প্রদর্শিত হচ্ছে। সুতরাং এই রাজনীতিতে ওই যে আমার সেই ডায়লগ যে বউ তোমার কোন জামাইটা ভালো, যে জামাইটা সবচেয়ে ভালো সে গাছে দাঁড়ায় প্রস্রাব করে, অর্থাৎ মূত্র বিসর্জন করে। সুতরাং বোঝাই যায় রাজনীতিতে কৌটিল্য শাস্ত্রের জনক চাণক্য উনি বলেছিলেন যে রাজনীতিতে কোনো নীতি নেই, নীতির অনুপস্থিতিটাই রাজনীতি। সুতরাং কাউকে ভালো বলার কোনো সুযোগ নেই। যে সুযোগ পাবে সেই সবল দিবে, যে সুযোগ পাবে সেই খাবে। এসব নীতি আদর্শের কোনো খাওয়া দেশের বুকে নেই। আপনারা সেটা ঈদের দিনের র্যালিতে দেখেছেন। ইসলাম 90% মানুষ এদেশে মুসলমান, অথচ ইসলাম বহির্ভূত যে কর্মকাণ্ড ওই একদিনই হয়েছে, তাতে বোঝা যায় যে ইসলাম অধ্যুষিত দেশ হইলেও এদেশে ইসলামের কালচারের, ইসলামের সংস্কৃতির অনুপস্থিতি আছে। এটা যদি অন্য কোনো রাজনৈতিক দল করত, সেখানে যদি ইসলামী সংগঠন বা ইসলামীপন্থী দলগুলোর সম্মতি না থাকতো, তাহলে বুঝতে পারতেন কত লোক ওই ঈদের দিন নাস্তিক হয়ে যেত, কাফের হয়ে যেত, মুশরিক হয়ে যেত। সুতরাং রাজনীতিতে চরিত্র বলে কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।